আলহামদুলিল্লাহ, অবশেষে আমার বাড়ি বেড দিলাম। তো এটা হচ্ছে আমার জায়গা, এখানে ৮ কাঠা, একদম মেন রাস্তার লগে এই জায়গাটা হচ্ছে আমার। তাই এখানে বাড়ি করার জন্য বাউন্ডারি দিচ্ছি। অলরেডি কাজ শুরু করে দিয়েছি। অল্প কিছুদিনের ভিতরেই এখানে বালু দিয়ে ভরে ফেলবো, ইট দিয়ে বাউন্ডারি দিব চতুর সাইড। দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর একটি পয়েন্ট। জায়গাটা অনেক দামি জায়গা, কারণ হচ্ছে রাস্তার পাশে, তো মোটামুটি বর্তমান বাজারে 3 লাখ টাকা করে কাঠা এই জায়গাটার দাম। তো 8 কাঠা। ছোটোবেলা থেকেই ঢাকাতে থাকা হয়, আর ঢাকার মানুষ তো বুঝেনি, মানুষকে মানুষ মনে করে না, ভাড়াটিয়া বলে। আর ঢাকার মানুষ মনে করে শুধু ওদেরই বাড়ি আছে, আমাদের বাড়িঘর নাই, মনে করে আমরাই বিদেশি, ওরাই দেশি। তো দেখেন, সবারই বাড়িঘর থাকে ঢাকার শহরে, তারপরও চাকরি করার কারণে ওখানে থাকতে হয় ঢাকাতে ভাড়া। তো দেশ গ্রামের সবারই অনেক জায়গা সম্পত্তি থাকে, তারপরও অনেক কাজ ফালাইয়া দিয়া দেশ গ্রামে ঢাকায় যায় মানুষ চাকরি করার জন্য, সেক্ষেত্রে ভাড়া থাকতে হয়। তো আমিও তেমনই ছিলাম। দেখেন, আমার এত সুন্দর একটি পয়েন্ট এখানে, একদম মেইন রাস্তার লগে, খুব ভালো একটা পয়েন্ট। পাশে আছে স্কুল, মাদ্রাসা, তারপর আছে ক্লিনিক, তারপরে আছে হচ্ছে হসপিটাল, মানে খুবই ভালো একটি পয়েন্টে এই জায়গাটা। তো আপাতত কান্দি বানলাম, এখনও কাজ শেষ হয় নাই, হপাই শুরু। 2 দিন ধরে কাজ শুরু করলাম, লেবার লাগাইছি অলরেডি। লেবাররা এখন লাঞ্চ করতে গেছে। তো ভাবলাম আমি একটা ভিডিও করি, আমার ফ্রেন্ডসদেরকে দেখাই, কারণ অনেক কষ্ট পাইছি ঢাকা শহর থাইকা। অনেক মানুষ মনে করে তাদেরই বাড়িঘর আছে, আর মানুষের বাড়িঘর নাই। তো আমারও আছে, বাপের বাড়িঘর আছে, বাপের জায়গা সম্পত্তি আছে। আল্লাহ দিলে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি। আমার কিছু ভুলের কারণে আসলে আমার এভাবে ঢাকায় গিয়ে থাকতে হয়, আর মানুষের কাছ থেকে অনেক অবহেলা পাই আর কি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, সবাইকে দাওয়াত দিব আমার এই বাড়িতে আসার জন্য, যখন বাড়িটা তুলব তখন। তো এখানে আমার প্ল্যান আছে হচ্ছে একতলা একটা বিল্ডিং তুলব, 4-5টা রুম দিয়ে আর কি। বড় কিছু করার কোনো আশা ভরসা নাই, কারণ যেহেতু গরিব মানুষ, তাই চাই ছোটোখাটোর ভিতরে একটা থাকার স্থান। আসলে এখানে জায়গা কিন্তু অনেক, এই জায়গার ভিতরে চাইলে ভালো ডিজাইন করে বাড়ি করা যায়। তাও আমি চেষ্টা করব মাঝখানে একটি বাড়ি করার জন্য, পিছনে একটি মাছের ঘের, সামনে হচ্ছে একটা ফুলের বা ফলের বাগান। এটাই করার আমার ইচ্ছা আর কি। তো ভবিষ্যৎ প্ল্যান। আর কাজ শুরু করব অল্প দিনের ভিতরেই, বেশি দেরি করব না, কারণ এখন অনেকটাই বাসা ভাড়া বেশি ঢাকাতে, আর ঢাকা থেকে আমি চাচ্ছি সেটেল হতে আমার বাড়িতে। দর্শক, এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।